ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন সড়ক সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে উত্তাল পরিস্থিতি সেটি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে উপস্থিত আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আজকে রাজধানীর যে চিত্র সেটি যদি বলি যে সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু করে সায়েন্স ল্যাব নীলক্ষেত, পাশাপাশি ঢাকা রিচা মহাসড়ক, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা রাজশাহী মহাসড়ক, সকল ধরনের মহাসড়কে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি রয়েছে এবং এটিকে ঘিরে ইতিমধ্যে ঢাকার যে চিত্র সেটি যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিলে উত্তাল যেমন একটি পরিবেশ তৈরি হয়েছে। পাশাপাশি ঢাকা নীলক্ষেতের ঢাকায় যে নীলক্ষেত এবং সায়েন্স ল্যাব মোড়ের সড়কটি রয়েছে সেটি বন্ধ করে দাঁড়িয়েছে এবং অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের মিছিলটি নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান করবেন এবং সেখানে তারা ব্লকের যেটি তাদের কর্মসূচি সেখানে তারা বলছেন যে কর্মসূচিটি বাস্তবায়নের লক্ষ্যে সেখানে তারা বসে পড়বেন এমনটি বলছেন এবং হাজার হাজার শিক্ষার্থীদের যে অবস্থান সেটি যদি আপনারা দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে মিছিল নিয়ে নারী পুরুষদের শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু ব্যাপকভাবে উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এবং গত কয়েকদিন ধরে বিশেষ করে 1 জুলাই থেকে সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলনের নামে সেই আন্দোলনটি ইতিমধ্যেই 4 জুলাই হাইকোর্টের আপিল বিভাগে যে রায় ঘোষণা হয়েছে সেই রায়ে কিন্তু বলা হয়েছে যে কোটা পদ্ধতি চলমান থাকবে। এর পরবর্তী সময়ে আরও বেগবান হওয়ার যে চিত্র সেটি লক্ষ্য করেছে এবং সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং আজকে তাদের যে অবস্থান সেই অবস্থানটি যদি আপনারা দেখেন যে 3টার আগে থেকেই সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এসে জড়ো হতে থাকেন। সেই জড়ো হওয়া পরবর্তী সময়েই সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তাদের অবস্থানটি জানান দিতে থাকেন এবং আজকে যে মিছিলটি সেখানে কিন্তু শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি কিন্তু বিগত যে 1 জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত উপস্থিতি ছিল সেটির তুলনায় অনেকটা বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে যেখানে চানখারপুলেও একটি অবস্থান রয়েছে, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিলটি চলছে, এর পাশাপাশি টিএসসি মোড়েও সাধারণ শিক্ষার্থীর অবস্থান রয়েছে এবং অন্যান্য জায়গাটি যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতে ঢাকা কলেজ, আগারগাঁও এবং অন্যান্য আশপাশের যে সড়কগুলি সেই সড়কগুলিতে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে রাজধানীর পরিবেশ, যেখানে আমরা বলতে পারি যে উত্তপ্ত পরিস্থিতি যেটি তৈরি হয় সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের রাজপথ ছাড়বেন এবং এখানে তারা বলছেন যে 4 দফা দাবি, অর্থাৎ যে 4 দফা দাবির উপর তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই 4 দফা দাবি আদায় করবে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণী থেকে শুরু করে প্রত্যেক ধরনের চাকরি ক্ষেত্র থেকে কোটা পদ্ধতি বাতিল করতে হবে এমনকি আসলে তারা বলছেন। এখন পর্যন্ত যে মিছিলের চিত্র সেটি যে আপনাকে দেখাই যে হাজার হাজার শিক্ষার্থীদের যে চলমান মিছিল সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং সেই মিছিলে তারা ঘোষণা দিচ্ছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। যেমনটি দেখছেন যে তাদের মিছিলটি কিন্তু ইতিমধ্যেই টিএসসি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং টিএসসি মোড় হয়ে শাহবাগের দিকে বলছেন। তবে এখানকার যে আজকের উপস্থিতি সেটি ব্যাপক উপস্থিতি করেছেন এবং এখানে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাংশের যে উপস্থিতি সেই একাংশ উপস্থিতিটি গত কয়েকদিন হচ্ছে অনেকটা বেশি বলা যায়, কারণ আমরা গত কয়েকদিন লক্ষ্য করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে যতদিন 7 কলেজ সেই শিক্ষার্থীরা এসে অবস্থান, তবে আজকে এখানে যে চিত্র এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাংশের যে উপস্থিতি সেটিকে ঘিরেই হাজার হাজার শিক্ষার্থীরা তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং তাদের যে দাবি তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে এই দৃশ্য কিন্তু ইতিমধ্যে এখানে পরিলক্ষিত হচ্ছে। দর্শক, এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সকলকে।